হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় দেখো ভাপা পিঠা। কে কে এ পর্যন্ত ভাপা পিঠা খেয়েছো? আমি কিন্তু আজকে প্রথম নিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি ভাপা পিঠাওয়ালা বাসায় এসেছে। তো উনি প্রত্যেকদিন সকালেই আসেন। এখন শীত পড়েছে, যাই হোক আজকে থেকে শুরু করলো আসা। যে পর্যন্ত শীত থাকবে উনি আসবেনই। তো যাই হোক আমার মেয়ে তো প্রত্যেকদিনই এখন ভাপা পিঠা খাবেই। তো যাই হোক সাথে আমরাও দুই একটা খেয়ে নেই মাঝে মাঝে। তো আজকে যেহেতু প্রথম দিন সবার জন্যই ভাপা পিঠা নিয়ে নিলাম। শাশুড়ি মার জন্য, তারপর হচ্ছে আমার জন্য, ছেলের জন্য, সবার জন্য নিলাম। এমনিতেই ছেলে মেয়ে তো প্রতিদিনই খাবে। তো যাই হোক শাশুড়ি মাও খুব পছন্দ করে, তাকেও দেওয়া হয় মাঝে মধ্যে। তো চাটা করে ভাপা পিঠা তারপরে বিস্কুট দিয়ে সবাই খেয়ে এখন হচ্ছে রান্নাবান্না কী করব সেটাই গুছাতে আসলাম। তো দেখিও বাবা হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, এখানে হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে সিম আর হচ্ছে টমেটো, অনেকগুলো টমেটো নিয়ে আসছে। এখানে নাকি প্রায় 1.5 কেজি টমেটো আছে। তো যাই হোক ভাবলাম যেহেতু টমেটো আছে তাহলে একটু ভর্তা করব। আর এটা হচ্ছে ভর্তা ঘর আলু। এই আলুটা নাকি খুব আঠালো, খেতে খুব মজা লাগে। তো যাই হোক রান্নাবান্না কী করব সেটা হচ্ছে এই তো বেশ কয়েকদিন আগে মাছ আনা হয়েছিল। এগুলো হচ্ছে রিঠা মাছ, একটু ছোটো সাইজ। আরেকটা যে কী মাছ সেটা আমি ঠিক বলতে পারি না। আরেকটা ছিল হচ্ছে বোয়াল মাছ, একটু ছোটো সাইজের। যাই হোক মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দু রকমের মাছ, দু রকমের সবজি দিয়ে রান্না করব। একটা হচ্ছে আলু আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব, পেঁয়াজ রসুন দিয়ে ভুনা। আর হচ্ছে ছোটো মাছগুলো দিয়ে রান্না করব চচ্চড়ি। আর এখানে হচ্ছে একটুখানি আটা, তার মধ্যে চিনি মরিচ নিয়েছি, একটু গোলা রুটি করব। এভাবে গোলা রুটি তো ছেলে মেয়েও পছন্দ করে, আমি আমার শাশুড়ি মা সবাই পছন্দ করে। তো ভাবলাম যে একটু ভাজি করি। আর এখানে ভর্তা করব। ওই তো বেগুন নিয়েছি, আলু টমেটো সিম কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন, সব কিছু দিয়ে একটা ভর্তা বানাবো। এর ভর্তাটা খেতে এত মজা হয়েছিল। তো জালটা ধরিয়ে বেশ কয়েকটা গোলা রুটি ভেজে নিয়ে এখন হচ্ছে মাছগুলো ভাজি করে নিলাম। তো সবগুলো মাছই মোটামুটি ভাজি করে নিয়ে প্রথমে হলো তরকারিটা রান্না করে নেব। আর দিন এত ছোটো হয়ে গেছে, সকালে যদি রান্না করে আসি ওই দেখা যায় দুপুরে হয়ে যায়। যার জন্য বেশ কয়েকদিন হলো এখন দুপুরে রান্না দুপুরেই করি আর সকালেরটা সকালেই। দুপুরে রান্না করতে আসলে দেখা যায় ওটাই ভালো হয়। যদি 11টার দিকে রান্না করতে আসি তাহলে ওই 1:30 কি 12:30 একটা এরকম রান্নার আইটেম বুঝে সময় লাগে আর কি। তো যাই হোক প্রথমে হচ্ছে তেলে দিয়ে দিলাম আলু জিরা আর হচ্ছে পেঁয়াজ, সব কিছু ভাজি করে নিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে এখন হচ্ছে টমেটোগুলো দিলাম। আসলে তরকারিটা যে এত মজা হয়েছিল, এখন টমেটো দিন, টমেটোটা কিন্তু বেশি মজা লাগবে। যে কোনো তরকারির মধ্যে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক এই তো মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছের ঝোলটা খেতে অসম্ভব মজা হয়েছিল, যদিও খুব একটা ঝোল রাখিনি, একটু গায়ে গায়ে ঝোল রেখেছিলাম। তো নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা। এখন তো ধনিয়া পাতা খেতে বেশি মজা। তো যাই হোক শাশুড়ি মা যেহেতু একটু কম খায়, পছন্দ করে কম, যার জন্য একটু কম করেই দেই। তো তরকারিটা নামিয়ে এখন হচ্ছে চচ্চড়িটা রান্না করব। ওই তো রাঁধুনি ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দেবো। আসলে এখনকার দিনে সব ধরনের সবজি খেতে বেশ মজা। আর বেগুনগুলো খুব ভালো ছিল, একদম ভাজতেই তুটে গেছে আর কি। তো হলুদ লবণ দিয়ে অনেক সুন্দর করে ভাজি ভাজি করে নিচ্ছিলাম। 2-1টা সিম দিয়েছি, বেশি দেইনি। আর দুপুরবেলা আজকে এই হচ্ছে খাবার দাবার ছিল। প্রত্যেকটি খাবারই অনেক মজার ছিল, এত ভালো ছিল কি বলবো। আসলে সবসময় বড় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, এরকম ছোটো মাছের চচ্চড়ি তারপর হচ্ছে ভর্তা, এ ধরনের খাবার কিন্তু বেশি ভালো লাগে, বিশেষ করে এরকম শীতের সিজনে। তো যাই হোক চচ্চড়িটা অনেক সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে একটু হালকা জল দিয়ে দিলাম, যাতে করে আলুগুলো সুসিদ্ধ হয়ে যায়, একটু রসা রসা হয় মাছগুলোর মধ্যে, যাতে একটু ময় মশলা গিয়ে ভালো ভালো লাগে আর কি। তো এই তো অনেক সুন্দর জলগুলো শুকিয়ে গেছে, এখন হচ্ছে এই তো নামিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। অসম্ভব মজা হয়েছিল, একদম ঝালে লবণে পারফেক্ট। কালারটা যা হয়েছিল না। তো মেয়ে যাই হোক মেয়ে বলছে যে ওর একটা ডিম পোস্ট চাই, তো ওর জন্য একটা ডিম পোস্ট নিলাম, হাঁসের ডিম। হাঁসের ডিম সবাই খুব পছন্দ করে। তো এখন হচ্ছে ভর্তাটা করার পালা। আসলে এভাবে ভর্তা বানানো যে এত মজা হয় আমি এর আগেও খেয়েছি, যার জন্য ভাবলাম যে আজকে একটু একটা ভর্তা আইটেম করব। যেহেতু টাটকা সিম, টাটকা বেগুন, তারপর হচ্ছে টাটকা টমেটো, আর আলুটা এত ভালো ভর্তার জন্য, একদম আঠালো আঠালো। একটা আলু একদম পাতলা পাতলা করে দিয়েছিলাম, জাস্ট আমি কোনো রকম জল দিইনি, একটু হালকা আঁচে একদম ঢেকে দিয়েছিলাম। সুসিদ্ধ হয়ে গেছে, 2 পিঠ এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন গরম গরমই ভর্তাটা করে নেব। তো 2টো শুকনো মরিচ করে নিয়েছি, ভেজে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ডলে, পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ ডলে নিয়ে এখন হচ্ছে এই তো ধনেপাতা দিয়ে ভালো করে ডলে এখন দিয়ে দিলাম সরিষার তেল। তারপর হচ্ছে এখন ভর্তাগুলো হাত দিয়ে চটকে মেখে নেব।
এত মজা, মানে এত টেস্ট, যতগুলো রান্না সবগুলোই ভালো হয়েছে, তার মধ্যে ভর্তাটা হচ্ছে অন্যরকম। হঠাৎ কিন্তু আমার একটা ননদ এসেছিলো, সেই ননদ হচ্ছে প্রেগনেন্ট, ও ভর্তাটা এত পছন্দ করছে, ও পরে আমার কাছ থেকে একদম শুনে গেছে কেমন করে ভর্তাটা করেছি। তো যাই হোক, তোমরা তো সবাই জানো ভর্তা কিন্তু এমনিতেই খুবই টেস্টের, তার মধ্যে এরকম ঠান্ডা ওয়েদারে কিন্তু ভর্তার বেশি মজা, বিশেষ করে এরকম সবজি দিয়ে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, সব কিছু গুছিয়ে নিয়েছি, আর খেতে অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়াটা একদম জমে গেছিলো, বিশেষ করে ভর্তাটার জন্য। দেখতে কিন্তু ইয়ামি হয়েছে প্রত্যেকটি রান্নায়, তাই না? তো যাই হোক, কে কে ভর্তা লাভার অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো লোভ সামলাতেই পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো।